সেভেন সিস্টার আলাদা করতে গিয়ে নিজেদের সিস্টাররাই হচ্ছে আলাদা হয়ে গেল অ্যাবাউট দিস পার্টিকুলার মিম। সো হোয়াট ইউ টেক অন দিস? এটা নিয়ে কি আচ্ছা, ভাবছেন? আমি প্রথমে বন্যার টাকা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে দেখেন, ওই যে বললাম যে আমাদের আসলে যে সহযোগিতা পাওয়া সমর্থন পাওয়ার জায়গাটা, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা খুবই বিমাতা সুলভ আচরণ লক্ষ্য করেছি। এবং দেখেন, এই যে বন্যার টাকা নিয়ে যে ন্যারেটিভটা বিল্ড আপ করান, বন্যার টাকা নিয়ে কিন্তু হিসাব সহ প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনারাই সেই প্রেস কনফারেন্সগুলো কভার করেছেন এবং সেখানে এবং সেই যে টাকাটা সেটা কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তরে সেটা কিন্তু হ্যান্ড ওভার করা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই সময়, যেহেতু দে ওয়ার কোঅর্ডিনেটিং দ্যাট স্পেসিফিক থিং। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে অস্বচ্ছতা নাই। কিন্তু দেখেন ন্যারেটিভটা কিভাবে আসছে, যে হাসনাতরা সার্জিসরা এনসিপির লোকজন তারা হচ্ছে বন্যার টাকা নিয়ে মানে এরকম একটা ন্যারেটিভ বলি বা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া এটা কিন্তু একটা স্মিয়ার ক্যাম্পেইন হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কি সার্জিস কোনো না কোনো ভাবে দায়ী না? সার্জিসের স্টেটমেন্ট কি কোনো না কোনো ভাবে দায়ী না? আমি যদি বলতে চাই সার্জিসের হচ্ছে জনাব সার্জিসের যে নির্বাচনী শোডাউন গেল বা নিজের এলাকায় গেল, তারপর যে স্টেটমেন্টটা সে দিলেন ওনার হচ্ছে পৈতৃক সম্পত্তি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে, থাকতেই পারে, ইটস ভেরি মাচ ন্যাচারাল। কিন্তু এই জিনিসটাকে আরো ভালো করে পোট্রে করা যেত না? আরো সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত না? মানে সবকিছু ফেসবুক কেন্দ্রিক না হয়ে, আমি যদি বলি যে বর্ষিয়ান রাজনীতিবিদরা বা রাজনীতির যে প্যাটার্নটা, যেহেতু রাজনীতির মাঠে এসেছেন আপনারা, সো ইউ গাইস হ্যাভ টু প্লে লাইক দ্যাট, যে জায়গায় গিয়ে হচ্ছে আপনাদের জবাবদিহিতা বা নিজেদের স্টেটমেন্ট দেওয়ার মতো জায়গা থাকে। কিন্তু সেইটা কি ছিল? দেখেন, আমি এটা যেভাবে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তরুণ রাজনৈতিক দল, আপনি যে ফেসবুকের মিমের কথা বলছেন, আমরা অনেক কিছু ফেসবুকে কিন্তু আমরা শেয়ার করি এবং আপনি যদি দেখেন যে এখন নির্বাচনটা কিন্তু ফেসবুকে চলে এসছে অনেকখানি। আপনি মানে দেশের পরিবর্তন হলো থ্রু দ্য ফেসবুক। হ্যাঁ, দেশের পরিবর্তন হলো ফেসবুক দিয়ে, রেমিটেন্স বন্ধ হলো ফেসবুক দিয়ে, ইন্টারনেট বন্ধ করার পরেও কিন্তু এই গণজোয়ারটা সেটা চলছিল। কিন্তু আমরা কিন্তু এই পরিবর্তনের পরে আমরা কিন্তু এবার ইন্টারনেট সেবা বা তথ্য অধিকার পাওয়ার সেবাটা ইন্টারনেট যাতে বন্ধ না হয় সেটা কিন্তু আমরা ঐকমত্য কমিশনে আলাপ করলাম। সুতরাং আমাদের ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এগুলো কিন্তু মিডিয়ার মানে একেবারে মেইন স্ট্রিম মিডিয়ার থেকে এখন অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল। সো এই জায়গা থেকে আমি বলবো যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং পুরাতন রাজনীতির যে ফারাকটা, এটা আমি সার্জিসের ব্যাপারটা দিয়ে আলাপ করি। সেটা হচ্ছে দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে আমি যখন নির্বাচনে দাঁড়ালাম এবং প্রচারণা করছিলাম, আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে আমরা একটা মেসেজ দিতে চেয়েছিলাম। কিন্তু যখন আপনি চিন্তা করবেন বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির কথা, অন্যান্য রাজনৈতিক দল যেখানে পেশি শক্তি, অর্থ, কালো টাকার যে বিষয়গুলো, সেগুলো দিয়ে এত আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের এই 30 জন প্রার্থী এখন যারা নির্বাচন করছে, তাদের সবার যেই খরচের মানে যে ব্যয়টা, সেটি মিলিয়ে আপনি দেখবেন যে পুরানো রাজনৈতিক দল যদি বিএনপির কথা, তাদের দেখা যাবে একজন প্রার্থীর সেই অর্থ তারা খরচ করছেন একটি আসনে। সুতরাং এই জায়গা থেকে আমি বলবো যে আমাদের দিকে অনেক বেশি ফ্রেম করা হয়েছে। এখন আপনি দেখেন পঞ্চগড় এক আসনে যখন আমাদের সার্জিস আলম কাজ শুরু করলেন, আমরা এই যে যদি বলি যে মধ্যবিত্ত শহুরে যে সংস্কৃতি, সেখানে আমরা নতুন রাজনীতির কথা বলতে পারছি। কিন্তু একটা গ্রামে এখন পর্যন্ত নির্বাচনটা কিন্তু আপনার পেছনে কত মানুষ আছে, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার উপর ভিত্তি করছে। এবং দেখেন আমাদের সার্জিস আলম ধরেন একলা গিয়ে হচ্ছে তারা সে প্রচারণা চালালো, তার এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে আরও যে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু সেই রাজনীতিটা করছে না, তারা কিন্তু এখন পর্যন্ত সেই শোডাউনের রাজনীতি করছে। সুতরাং সেই জায়গা থেকে একটা বাস্তবতা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণের যে দায়টা ছিল, তারা কিন্তু সেই দায়টা পুরোপুরি এনসিপির উপর দিয়ে দিয়েছে। সুতরাং এনসিপি বারবার করে চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। কারণ আমি বারবার করে বলছি, নতুন রাজনৈতিক যে নির্মাণের কথা, নতুন রাজনীতি বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী যেই রাজনীতির কথা আমরা বলছি, সেটা কিন্তু একটা কোঅর্ডিনেটেড এফোর্ট। সেটা হচ্ছে সবাই মিলে চেষ্টা করতে হবে এবং সেটাও কিন্তু আমরা ওভারনাইট পারবো না, আমাদের চেষ্টা করে যেতে হবে, হয়তো পরিবর্তনটা আসবে। যেমন দেখেন বাংলাদেশে সেই সক্ষমতা কি আপনাদের তৈরি হয়েছে? সেই সক্ষমতা তো আমাদের তৈরি হয়নি এবং এটারই একটা ফলাফল হচ্ছে এই জোট। দেখেন, আমি নিজেও আসলে এই জোটের যে সিদ্ধান্ত, আপনি ওই 7 সিস্টার্সে আমি আসছি, যে হলো এই নির্বাচনে আমাদের এই জোটের সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল যে এনসিপির যে সম্ভাবনা, রাজনৈতিক সম্ভাবনা, আমি এনসিপির রাজনৈতিক সম্ভাবনা দেখি আগামী 50 বছরের বাংলাদেশে এনসিপির এই মধ্যপন্থা রাজনীতি দিয়েই তার টিকে থাকতে হবে এবং এটাই তার হচ্ছে মেসেজ। সেই জায়গা থেকে যখন আমরা জামায়াত এবং অন্যান্য দলগুলোর সাথে 11 দলীয় যে জোট হলো, সেই দলের জোটের সময় আমার কাছে মনে হলো যে এই জোটের মাধ্যমে বা এই আসন সমঝোতার মাধ্যমে আমার দলের
সম্ভাবনা অনেকখানি কমে যাচ্ছে এবং জনসমর্থন কমবে।